আর বেনামাজির কথা বলছেন, বেনামাজিকে বাঁচানোর চেষ্টা করছেন। বেনামাজি মারা গেছে, ওর জানাজা তো দূরের কথা, ওর জানাজা তো দূরের কথা, ওকে গোসল করানোই যাবে না। গোসল বুঝেন? ধোয়ানো বুঝেন না? ওকে গোসল দেওয়া যাবে না। দুই, ওকে কাফন পরানোই যাবে না। যে কাপড়ে আছে ওই কাপড়ে রাখতে হবে। তিন, ওকে গোরস্থানে দাফন করা যাবে না। ওকে গোরস্থানে দাফন করা যাবে না, কারণ জানাজা হলো দোয়া। আল্লাহ রাসূল বলেছেন, ইযা সাল্লাইতুমুল মাইয়িত ফাআখলিসু লাহু দুআ, যখন মাইয়িতের জানাজা পড়বে ইখলাসের সাথে দোয়া করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু। দোয়াগুলো কত ভারী আপনি জানেন? ওর জন্য যে দোয়া চলবে না, তো কাফের, ও তো মুশরিক, ও মুরতাদ, ওর জন্য দোয়া না। মুসলিম সরকার থাকলে ওর উপরে হত্যা করা ফরজ ছিল। ওকে ওকে আপনি কেমনে জানাজা করবেন রে ভাই? কেমনে কেমনে জানাজা করবেন? কোনো সুযোগ নেই। আরেকটা হলো, তাহলে কি করবেন ওকে? এই মারতুদ, এই মালুনকে কি করবেন আপনি? এই মালউনকে কি করবেন আপনি? সালাফগণ বলছেন ওকে দূরে নিয়ে যেতে হবে, কোনো জঙ্গলে। ওকে মাটি খুঁড়ে চাপা মাটি দিতে হবে। চাপা মাটি দেওয়া বুঝলেন তো? পুঁতে দেওয়া, পুঁতে দেওয়া। কবর খোঁড়া যাবে না। কারণ হলো যে কবর দেখে যদি কোনো মানুষ বলে আসসালামু আলা আহলি দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, এই দোয়া পড়লে পাপ হবে। ও মুসলিমও না, মুমিনও না। আর গোরস্থানে দাফন করলে আমি দোয়া করব না? আসসালামু আলাইকুম আহলি দিয়ার মিনাল মুসলিম বলবো না আমরা? তো যে কাফের, ওর জন্য দোয়া নাই, ওর জন্য সাদকা নাই, ও কাফের। আরে এক ওয়াক্ত সালাত একটার মধ্যে আর ঢুকে গেছে তাই কাফের। আর ও জীবনে সালাত পড়েনি, ওর জানাজা করতে হবে কেন? এই আজকে সবাই বলেন বেনামাজি জানাজা করবো না কোনোদিন, ইনশাআল্লাহ বলেন। না, জোরে বলছে না। ওয়াদা করলেন তো? যদি আপনার মা হয়, যদি বাপ হয়, এখন আর কথা পাই না। যদি বেনামাজি ও লোক খারাপ বলবে, এটাই সমস্যা। আপনি কাবা ঘরের ইমাম হন, তাতে আমার যায় আসে? কি বলেন আপনি এগুলো? পুরুষ মর্যাদার কথা বলতে হবে। এখনো লোক বেঁচে আছে এরকম। কি বলেন আপনি? জানাজা হবে না ঘোষণা, ওর জানাজা হবে না, যেভাবে সেভাবে মাটি দাও। যতদিন এটা না করতে পারবেন আপনি। নাস্তিকের জানাজা পড়ারও হুজুর আছে, আছে না? হ্যাঁ, আল্লাহ নবীকে গালি দিছে, আল্লাহকে গালি দিছে, এই কুত্তার জানাজা পড়েছে কুকুরেরা। ও হুজুর না কুকুরও? এরকম লোক আছে না? আপনি কেন জানাজা পড়বেন? বেনামাজি বাপকে গোসল দিয়ে কাফন পরা যদি মসজিদে নিয়ে আসেন, আগে আপনার বিচার হবে আল্লাহর কাছে। আগে আপনার বিচার হবে। ওই মুরতাদকে, কাফেরকে নিয়ে আসলেন কেন এখানে? আগে এই সিদ্ধান্ত নেন। আপনি যদি বলেন যে বেনামাজি জানাজা না হলে তো সমস্যা, কি সমস্যা? গোরস্থানে দাফন করবে না, ও মাটি তো সেই কিনে দিছে। লিখবেন, লিখবেন বেনামাজির গোরস্থান, কোনো আপত্তি নেই। আর একটা সাইনবোর্ড দিবেন নামাজিদের গোরস্থান। একটা লোক নামাজ পড়তো, গলায় দড়ি দিয়ে মারা গেছে, তার ব্যাপারে আপনার খুব অ্যালার্জি। ও কি কাফের হয়েছে? গলায় দড়ি দিয়ে মারা গেছে, কাফের হয়েছে? কোন আলেম ফতোয়া দিছে ওর জানাজা পড়া যাবে না? কোন আলেম ফতোয়া দিছে? নামাজ পড়তো মানুষটা, কিন্তু কোন পাক চক্করে, শয়তানের পাক চক্করে পড়ে কি গলায় দড়ি দিয়ে মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে। ওর জানাজা হবে, ওর দাফন মুসলিমদের গোরস্থানে হবে। ও কাফের হয়ে মরেনি। তাকে আপনারা যে ঘৃণা করা করেন,
অথচ সে কাফের না, মুরতাদে না, মুশরিক না, সে কাবিরা গুনাহ করেছে, আত্মহত্যা করেছে। আর বেনামাজি হলো মুরতাদ ও কাফের। ইহুদি খ্রিস্টান কাফেরদের চেয়ে বেশি খারাপ। আপনি তাকে ঘৃণা করেন না, ও আপনার বাপ যে এই জন্য ঘৃণা করেন না, আপনার মা যে এই জন্য ঘৃণা করেন না। ঘৃণা করেন কারে? গলায় দড়ি দিয়ে মারা গেছে, তাকে জানাজা করা যাবে না, দাফন করা যাবে না। রোগ তো আপনার মধ্যে, মাসালা জানেন না আপনি? আপনি জানেন এই গলায় দড়ি দিয়ে মারা গেছে এই লোকটা কাবিরা গুনাহ করেছে। যদি তার সন্তানরা তত সাদকা করে, আল্লাহ তাকে মাফ করে দিতে পারে, দোয়া করতে পারে তার জন্য, দোয়া আল্লাহ কবুল করতে পারে, আল্লাহ তাকে মাফ করে দিতে পারে, এটা জানেন? কিন্তু বেনামাজি মারা গেছে, ওকে যদি 3000 বছর যদি দোয়া করেন সবাই মিলে, জীবনে দোয়া কাজে লাগবে না। 3000 না, 30,000 বছর যদি দোয়া করেন আপনি, কোনো লাভ নাই। ওর জন্য গোটা পৃথিবী সাদকা করলেও কোনো লাভ হবে না। কিন্তু গলায় দড়ি দিয়ে মারা গেছে, যদি নামাজি হয়, বিষ খেয়ে মারা গেছে, দান করলে আল্লাহ তা ক্ষমা করে দিতে পারে। কত হাদিস নেবেন আপনি? আগে বুঝেন, না বুঝে ফাল পাড়েন কেন? তো